বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টির সাথে বইছে দমকা বাতাস, সেই সঙ্গে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। পায়রা, চট্টগ্রাম সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা ও সোনাদিয়ার পাশাপাশি মূল হাতিয়ার বাহিরে ঢালচর ও চরগাছিয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌযোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। পানি উঠে যাবে, এতে সাধারণ পানি না আর মনে হয় হলো বাজার কিন্তু ডুবে গেছে, রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াতে খুব একটা জামিলা। কারো বাসা বাড়ি নেই, কারো চুলা চাকরি নেই, কেউ খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতেছে। এই পানিগুলো কতক্ষণে নামে কিন্তু আল্লাহ পাক ভালোই জানে। আমরা সরকারের কাছে চাই আমাদের নিঝুম দ্বীপের চারপাশের বেড়িবাঁধ হোক। যদি সরকার তরফ থেকে বেড়িবাঁধটা হয় এটা আমার মন্ত্র করে বিয়েতে বাছনি আছে, বাছনি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 2 দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ডিসি পার্ক সংলগ্ন নির্মিত সৈকত সড়কটি বিধ্বস্ত হয়েছে। বরিশালের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। একই সাথে পানি স্রোতের গতি বেশি থাকায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ভাঙনের সংখ্যা বেড়েছে। এছাড়া চাঁদপুর সদর ও হাইমচরের নিম্নাঞ্চলের সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকেছে। ভোলা, লক্ষ্মীপুর, মনপুরা সহ 10টি রুটে বন্ধ আছে লঞ্চ চলাচল। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV।